প্রজন্মের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি বছরের পর বছর রাজত্ব করেছেন ফুটবল মাঠে, গড়েছেন একের পর এক দারুণ সব কীর্তি। যদি তিনি সবচেয়ে বড় তারকা নাও হন, তবে সবচেয়ে বড় তারকার দুজনের একজন এই আর্জেন্টাইন খুদে জাদুকর, এতে কারো কোনো প্রকার সন্দেহ নেই। বছরের পর বছর গড়েছেন একের পর এক রেকর্ড, জিতেছেন সবকিছু, কেরিয়ারে নেই কোনো আক্ষেপ আর অপ্রাপ্তি। আর্জেন্টাইন এই মহাতারকার মতামত অনুযায়ী সবকিছু জিতেছেন তিনি, যা চেয়েছিলেন জয় করতে। এখন আর কোনো কিছু নিয়ে আক্ষেপ নেই তার। মেসির খেলার ধরন, তার ব্যক্তিত্ব, সবকিছু মিলিয়ে তাকে আইডল মানেন অনেকে। তরুণ প্রজন্মের অনেকেই চান লিওনেল মেসির মতো হতে। অবশ্য চাইবেন নাই বা কেন, এরকম একজন মহাতারকার মতো অর্জন করতে চাওয়া প্রত্যেকটা ফুটবলারের স্বপ্ন। তার চেয়ে সফল কেরিয়ার আর কারো নেই বললেই চলে। একমাত্র খেলোয়াড় হিসেবে অবদান রেখেছেন 1200-রও বেশি গোলে, যার নামের পাশে আছে 8টি করে ব্যালন ডিওর, ফিফা বর্ষসেরা খেলোয়াড়, পিচিচি। এছাড়া আরও জিতেছেন 6টি করে গোল্ডেন বুট, 4বার আন্তর্জাতিক টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, 5বার বর্ষসেরা প্লেমেকার হয়েছেন তিনি। আন্তর্জাতিক টুর্নামেন্টে একবার সেরা উদীয়মান খেলোয়াড়, 46টি শিরোপা, আর সবকিছুর পর বিশ্বকাপের শিরোপা তাকে এনে দিয়েছে একেবারে পরিপূর্ণতা। সব মিলিয়ে মেসি গর্ব করতেই পারেন তার কেরিয়ার নিয়ে, তার উপরে যে আর কেউ নেই। ফুটবলারদের মাঝে আইডল হিসেবে তিনি সবচেয়ে পারফেক্ট, আর সে কারণেই তো মেসিকে আইডল মেনে নেন অনেকে, চান তার মতো কেরিয়ার গড়তে। অনেকেই হয়তো জানতে চাইতে পারে, মেসিকে না হয় আইডল মানেন অনেকে, কিন্তু তার আইডলকে, সেটা প্রকাশ করেছেন তিনি নিজেই। যদিও সেই ব্যক্তি মেসির মতো জনপ্রিয় নন, এমনকি তিনি ডিয়েগো ম্যারাডোনাও নন। তার আইডল পাবলো আইমার। স্বদেশী এই প্লেমেকারের ব্যাপারে এরকম তথ্য জানিয়েছেন লিওনেল মেসি নিজেই। এক ইন্টারভিউতে বলেন, পাবলো আইমারের খেলা বেশ পছন্দ ছিল মেসির, বেড়ে উঠেছেন তাকে দেখেই। যদিও তার সাথে দেশের জার্সিতে বেশি খেলার সৌভাগ্য হয়নি 8বারের ব্যালন ডিওর জয়ী এই তারকা। 2005 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় লিওনেল মেসির। অন্যদিকে 2009 সালে আলবিসেলিস্তাদেরকে বিদায় জানিয়ে দেন আইমার। মেসি তার ছোটবেলায় যখন আইমারকে দেখতেন, তখন তিনি খেলতেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব লিভার প্লেটের হয়ে। 1996 সালে শুরু হয় পেশাদার কেরিয়ার। 22 বছর পর যা থামে 2018 সালে। একসাথে আইডলের সাথে না খেললেও তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত বিশ্বকাপ জয়ের সাক্ষী হন মেসির কারণেই। জেনে রাখা ভালো, 2018 সালে যখন লিওনেল স্কালোনি কোচ হয়ে আসেন আর্জেন্টিনা দলের, তখন থেকে দেশটির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পাবলো আইমার।